আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পৃথিবীর যেখানে হিন্দুদের উপর অত্যাচার হবে তার বিরুদ্ধে উত্তরের কণ্ঠ সর্বদাই সোচ্চার থাকবে। উত্তরের কণ্ঠ আহত মানবতার পক্ষে কথা বলবে। প্রথমে আমরা শুনে আসি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বাংলাদেশ নিয়ে বক্তব্য। এরা পাকিস্তানের পক্ষ নিয়েছিল 71 সালে, যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করলো। 93,000 রাজাকার অ্যারেস্ট হয়েছিল। ভারত, হিন্দুস্তান উদার, শান্তিপ্রিয়, তারা ছেড়ে দিয়েছিল। এবারেও এরা ধরা পড়বে। এবারে যাতে ছাড়া না হয়, যে ভাষায় উত্তর দিলে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি। বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের পর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অতি উচ্চশিক্ষিত অধ্যাপক মানুষ, তার উপর নোবেল বিজয়ী, কিন্তু র্যাডিক্যাল ইসলামিজম ছাড়তে পারেননি। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক স্থাপন করে সাধারণ দরিদ্র শ্রমজীবী মানুষের কাছ থেকে অতি উচ্চ হারে সুদ আদায় ভিন্ন অন্য কোনো সামাজিক কাজ করেননি। আমরা সাধারণ বাঙালিরা ভেবেছিলাম অতি উচ্চ শিক্ষিত মানুষ নিশ্চয়ই উদার হবেন। আপামর বাঙালির ধারণা যে ভুল তা তিনি নিজেই প্রমাণ করে দিয়েছেন। তার একমাত্র চিন্তা চেতনা হচ্ছে কিভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করে গাজওয়াতুল হিন্দ স্থাপন করা যায়। সেই লক্ষ্যেই তিনি গুটি গুটি পায়ে অগ্রসর হচ্ছেন। বাংলাদেশে যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনে সর্বপ্রথমে আক্রান্ত হয় হিন্দুরা। কেন? এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ইতিহাস ভারতের স্বাধীনতা প্রাপ্তির পূর্বকাল থেকেই। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি 46-এর একতরফা হিন্দু নিধনযজ্ঞ নোয়াখালী দাঙ্গার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চলমান হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেননি, উল্টে উৎসাহ দিয়েছেন। মুখে বড় বড় শান্তির বাণী, কিন্তু কার্যক্ষেত্রে অশ্বডিম্ব। ক্ষমতা বসেই তিনি ভারতের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেন। তার অন্যান্য উপদেষ্টারা আরও এক কাঠি উপরে গিয়ে কখনো ভারতের চিকেন নেক দখল করে নেবে, উত্তর পূর্ব ভারত দখল করে নেবে, বা 4 দিনে কলকাতায় দখল নেবে ইত্যাদি হুমকি দিতে শুরু করে। বিএনপির এক নেতা রুহুল রিজভী বলেছেন, ইচ্ছা করলেই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা দখল করে নিতে পারে। বাংলাদেশ সরকারের প্রচ্ছন্ন মদত ছাড়া এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে পারে না। ভারত বিরোধিতাই হলো ইউনূস সরকারের বাধ্যবাধকতা। তাকে যারা ক্ষমতায় বসিয়েছে, সেই বিএনপি বলুন, জামাত বলুন, চীন পাকিস্তান বলুন, তাদের তো খুশি করতে হবে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতায় টিকে থাকতে হলে পাকিস্তানের মতো ভারত বিরোধিতা করতেই হবে। ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাংলাদেশে এক শ্রেণীর ধর্মান্ধ মৌলবাদী হুজুর খেজুর ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যুদ্ধ জিগির তুলতে শুরু করেছেন। পিছন থেকে উস্কানি দিতে থাকে চীন ও পাকিস্তান। চীন পাকিস্তানের উদ্দেশ্য, যুদ্ধ হলে বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করা যাবে, আর হুজুর খেজুর ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের উদ্দেশ্য হলো যুদ্ধ বাদিয়ে দিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নেওয়া যাবে। ভারতের যা অর্থনৈতিক ও সামরিক শক্তি, তার 1% বাংলাদেশে নেই। তবুও যুদ্ধ জিগির তোলা হচ্ছে। পেটে ভাত নেই, এদিকে বাংলাদেশের যুদ্ধের আস্ফলন। তার মূল কারণ হচ্ছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। এখনই বাংলাদেশে আলু 300 টাকা কেজি, কাঁচা লঙ্কা 1500 টাকা কেজি এবং ডিম প্রতি পিস 50 টাকায় উঠেছে। চীন বা পাকিস্তান থেকে এই সমস্ত জিনিস যদি আমদানি করতে হয়, পরিবহন ব্যয় ধরে দাম কী দাঁড়াবে তা ভগবান বা আল্লাহই জানে। জিনিসপত্রের দাম দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের পোশাক শিল্প মুখ থুবড়ে পড়েছে। সব বড় বড় কন্ট্রাক্ট ভারতে চলে যাচ্ছে। শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। তাই বাংলাদেশের দিকে দিকে শ্রমিক অসন্তোষের আগুন ছড়িয়ে পড়ছে। শ্রমিক অসন্তোষ দমন করতে সেনাবাহিনীকে নামাতে হয়েছে। বড় বড় পোশাক শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তাদের ব্যবসাপত্র গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছে। পোশাক শিল্পই হলো বাংলাদেশের বড় শিল্প, যা থেকে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা রেমিটেন্স পায়। ৭১ মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এখন বাংলাদেশের শাসন ক্ষমতায়। তাদের মুখ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। সুতরাং এক শ্রেণীর ধর্মান্ধ সাম্প্রদায়িক মৌলবাদী বাংলাদেশিদের মনে তাদের পুরনো পাকিস্তান প্রেম জেগে উঠেছে। তারা নাকি পাকিস্তান থেকে অ্যাটম বোমা ধার করে এনে ভারতের উপর হামলা চালাবে। বাংলাদেশের সব সমস্যার দায় ভারতের উপর চাপিয়ে দিয়ে যুদ্ধ জিগির তোলা ছাড়া মোহাম্মদ ইউনূসের সামনে অন্য কোনো পথ খোলা নেই। ভারতের যা সামরিক শক্তি, তাতে বাংলাদেশ দখল করতে ভারতের 10 মিনিট সময়ও লাগবে না। এখনই মানুষ মুখ খুলতে শুরু করেছে। তারা বলেছেন হাসিনার আমলই ভালো ছিল। সারাদিনে রোজগার দিয়ে অন্ততপক্ষে পেট ভরে ভাত খাওয়া যেত। পেটে টান পড়লে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিপ্লব ও সংস্কার খেলা বেশি দিন চলবে না। আওয়ামী লীগ ও শেখ হাসিনা এতদিন চুপ করে থেকে এখন আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসছে। শেখ হাসিনা আর যাই করুক, অন্ততপক্ষে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বসেরা লোক। বিপদের গন্ধ বুঝতে পেরে এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। সংখ্যালঘুদের ক্ষতে প্রলোভ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিছু ফেক পেটোয়া লোকজন জোগাড় করে সর্বধর্ম সমন্বয়ের বৈঠক করেছেন পদ্মাতে। হিন্দুদের প্রতিনিধিত্ব করতে কে গেছেন ওই বৈঠকে? বাংলাদেশে হিন্দুদের প্রধান ও পরিচিত মুখ মাননীয় চিন্ময় প্রভু তো এখন জেলে আছেন। তাদের মুখ দিয়ে বলাচ্ছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট আছে। সব ভারতীয় মিডিয়ার অপপ্রচার। এত কিছু করার পরও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ক্যারিশমা অটুট থাকবে কি? পেটে লাঠি পড়লে মানুষের ধৈর্য আর কতক্ষণ ঠিক থাকে? ভারত যদি খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দেয় আর সীমান্তে চোরাচালান কঠোর হস্তে নিয়ন্ত্রণ করে, তবে বেশি দিন লাগবে না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চামড়া বাংলাদেশিরাই তুলে নেবে। শেখ হাসিনা বা সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের মতো পালানো ছাড়া গত্যন্তর থাকবে না। এ কাজে ভারতবাসীকে করতে হবে না, বাংলাদেশিরাই করবে। 4 দিনে কলকাতা দখলের স্বপ্ন বাংলাদেশের পাছা দিয়ে ঢুকে যাবে। সমস্যাটি হলো ভারত একটু করা হলেই চীন পাকিস্তান সেই সুযোগে বাংলাদেশে ঢুকে পড়বে এবং সমস্যাটি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাবে। উত্তরকণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।